বিয়ে নিয়ে প্রথম থেকেই ছিল লুকোছাপা, তবে সত্যি কি আর আটকানো যায়? আজ অর্থাৎ শনিবারই সাত পাকে বাঁধা পড়লেন টলিপাড়ার চর্চিত জুটি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। আগামী 6 মার্চ হো চি মিন সরণির ঐতিহ্যবাহী বাড়ি 1910 গ্যালারিয়াতে বাবার বিয়েতে কি থাকছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিকের 10 বছরের পুত্র ওশ। টিভি9 বাংলাকে একান্তভাবে অভিনেতা বলেছেন, স্বাভাবিকভাবেই নয়। কাঞ্চন বলেছেন, ওশ যখন বড় হবে, সাবালক হবে, তখন আমি তার সঙ্গে কথা বলবো। হয়তো এখন একটি শিশুকে আমি এর মধ্যে জানতে চাইছি না। বিষয়টা আইনগতভাবে ওর মায়ের সঙ্গে মিটমাট হয়েছে, তাই এগুলো নিয়ে কিছু বলতে চাইছি না আমি। সময় উত্তর দেব। টলিপাড়ায় বিয়ের ঘনঘটা। আজই সাত পাকে বাঁধা পড়লেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। না, কাঞ্চন শ্রীময়ীর মতো জাঁকজমক অনুষ্ঠানে তারা করেননি। শহরের এক অভিজাত এলাকায় অনুষ্ঠিত হলো ছিমছাম বিয়ের। দেখা গেল উপল অনিন্দের মতো চেনামুখ। বিয়ের সকালে কোণে প্রস্মিতা পালের মনে কি চলছিল শুনে নিল টিভি9 বাংলা। স্বামী অনুপম রায়ের উদ্দেশ্যে প্রস্মিতা বলেছেন, আজ থেকে আমরা একটা নতুন জীবন শুরু করতে চলেছি। আশা করি সবই ভালো হবে। আমরা খুবই আশাবাদী যে সবই ভালো হবে। একটা সময় অ্যালকোহলিক হয়ে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক। সেই সময় বেঁচে থাকার সমস্ত ইচ্ছে হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই সময় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ তাকে সামলেছিলেন, বলেছিলেন, তুমি তো একটা দুটো মানুষের জন্য বাঁচো না, তুমি হাসাবে বলে হাজার হাজার লাখ লাখ মানুষ হাসে, তোমাকে সকলে এক্সপেক্ট করে, তাঁদের প্রতিও তোমার দায় আছে। নিজের জন্য না বাঁচলেও দর্শকদের জন্য বাঁচতে হবে। 2 মার্চ অনুপম রায়ের তৃতীয় বিয়ে, 6 মার্চ কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে। এর মধ্যে লোকজন ডেকে ছেলের বিয়ে খাওয়াটা খাইয়ে দিল রায় পরিবার, অর্থাৎ সত্যজিৎ রায়ের পরিবার। বিয়ে করেছেন সত্যজিৎ পুত্র পরিচালক সন্দীপ রায়ের পুত্র সৌরদীপ রায়। তার মা ললিতা রায় বলেছেন, আমাদের ছেলে সৌরদীপ 1 বছর আগে বিয়েটা করেছে শ্রীজাতাকে, কিন্তু সেটা ছিল রেজিস্ট্রি বিয়ে। 1 মার্চ সন্ধ্যায় ওদের রিসেপশন পার্টি ছিল কলকাতায়। আমাদের পুত্রবধূ শ্রীজাতা খুবই ভালো মেয়ে। ওর নাম শ্রীজাতা মজুমদার, একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। স্বামী দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবনকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে দিয়েছেন দক্ষিণেরই সুপারস্টার অভিনেত্রী নয়নতারা। কেবল তাই নয়, এক ইঙ্গিতবাহী পোস্টও করেছেন নয়নতারা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছেন, সারা জীবন ধরে মেয়েটি কান্না ভেজা চোখে বলে যাবে। হাতে মাইক, পরনে সবুজ রঙের বডিকন পোশাক, মাথায় গোলাপি টুপি, সামনে পর্দা, গলায় কানের ভারী গয়না। মঞ্চে গাইছেন, কখনো নাচছেন। আম্বানির ছেলের প্রাক বিবাহ অনুষ্ঠানে হলিউড গায়িকা রিহানা যখন মঞ্চ মাতাচ্ছেন, তখনই ঘটে গেল বিপত্তি। তার বগলের নিচে পোশাক গেল ছিঁড়ে। তাতে অবশ্য আত্মবিশ্বাসে ভাটা পড়েনি তার, কারণ দ্য শো মাস্ট। ধর্মেন্দ্রের মনে কিসের দুঃখ? কেন ক্ষমা চাইছেন তিনি মাঝরাতে? কি হয়েছে বর্ষেন অভিনেতার? মধ্যরাতে এক্স হ্যান্ডেলে একটি দুশ্চিন্তার পোস্ট করেছেন কিংবদন্তি। পোস্টে ধর্মেন্দ্র লিখেছেন, আমার অপরাধ ক্ষমা করো, আর আমাকে শাস্তি দিও না। আমি ভেঙে পড়েছি, আর আমার পরীক্ষা নিও না। তোমার দয়াতেই আমি বেঁচে আছি। এই পোস্ট দেখে দুশ্চিন্তায় ধর্মেন্দ্রর অনুরাগ।